যে কালীঘাটে বৈঠক গত শনিবার হয়নি, সেই কালীঘাটের এই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাই আসুন। কারণ আজ বিকেলে বৈঠক আবারও সেখানেই রয়েছে। জুনিয়র ডাক্তাররা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন। আর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের যে নিরাপত্তা, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষত আজকের এই বৈঠককে ঘিরে সেখানে কি ব্যবস্থা, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে, আরো ডিটেইলে জানাতে পারবেন আবির। দেখো, ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখলাম যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এসে উপস্থিত হয়ে গেলেন বৈঠকে যোগ দেওয়ার জন্য। বাকি আধিকারিকরা যারা বৈঠকে যোগ দেবেন তাদের একে একে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। আগের দিন যেটা দেখতে পাওয়া গিয়েছিল যে বৈঠক না হওয়ার পর যখন আন্দোলনরত চিকিৎসকরা তারা যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তখন এখানে স্লোগান উঠতে শুরু করে এবং তা নিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আজকের এই বৈঠক পর্ব চলাকালীন যাতে এই ধরনের কোনো অবস্থার সৃষ্টি না হয় সেদিকেও নজর রয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর যে বাসভবন সন্নিহিত যে অফিস সেখানেই এই বৈঠক হবে। তবে 5টা নাগাদ যে বৈঠক শুরু হওয়ার কথা সেটা শুরু হওয়ার ক্ষেত্রে একটু সময় পিছোতেই পারে। তবে বৈঠক হওয়ার ব্যাপারে প্রশাসনের তরফ থেকে সমস্ত ধরনের যে উদ্যোগ বা সমস্ত ধরনের যে ব্যবস্থা তা ইতিমধ্যেই করে ফেলা হয়েছে। কিছুক্ষণ আগেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে যে ইমেল রাজ্য সরকারকে পাঠানো হয়েছে সেই ইমেলের যে বিষয় ইতিমধ্যেই প্রশাসনের কর্তাদের নজরে এসছে এবং সেই বিষয় নিয়ে তারা ইতিমধ্যে আলোচনা করতে শুরু করেছে। যেহেতু আগামীকাল সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে এবং রাজ্য সরকার তাদের কি অবস্থান তা প্রথম থেকে স্পষ্ট করে রেখেছে, সেই অবস্থান থেকে যে রাজ্য সরবে না সেটা পরিষ্কার। একেবারে কাল সকালে শুনানির আগে আজ বিকেলের এই বৈঠকের দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে। ঘড়িতে সময় 4:21, বিকেল 5টায় এই বৈঠক, 5টার হয়তো কিছু পরে এই বৈঠক শুরু হবে। নজর থাকবে আমাদের। নিউজ 18 বাংলা সব এক্সক্লুসিভ খবর দেবে আপনাদের সামনে।